চারিদিকে শুধুই যুদ্ধ আর যুদ্ধ। এই দেশের সাথে ও দেশের যুদ্ধ, ও দেশের সাথে সে দেশের যুদ্ধ। মানুষ কি করবে? নমস্কার, দুনিয়াদারিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সোনিয়া। দুনিয়াদারি মানে দুনিয়ার কোথায় কি ঘটছে তার সমস্ত আপডেট। আজ দুনিয়াদারিতে ইরান ইসরায়েলের কথা বলবো ভারতের ওপর কি প্রভাব পড়তে পারে। ইরানের পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলের হামলা, পাল্টা জবাবে তেল আবিব ও জেরুজালেমে ইরানি ক্ষেপণাস্ত্র। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চরমে, বিস্ফোরণের শব্দ, বিমান বিধ্বংসী সাইরেন, চরম উৎকণ্ঠা নিয়ে আরও এক নতুন যুদ্ধ। কি হবে পৃথিবীর ভবিষ্যৎ, তাই নিয়ে সবাই চিন্তায়। চারিদিকে শুধুই যুদ্ধ আর যুদ্ধ। এই দেশের সাথে ও দেশের যুদ্ধ, ও দেশের সাথে সে দেশের যুদ্ধ। মানুষ কি করবে? রয়টার্স সূত্রে জানা যাচ্ছে, তেল আবিবে একাধিক ভবনে আগুন লেগেছে, রাস্তায় ছড়িয়ে পড়েছে ধ্বংসস্তূপ। ইসরায়েলি পুলিশ জানিয়েছে রকেটের আঘাতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এখনো পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। অন্যদিকে ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে ও শেহরানে দুটি তেল পরিশোধনাগারে আগুন লেগেছে, যা ইসরায়েলের হামলার ফলেই দাবি করা হচ্ছে। ইরানের রেভলিউশনারি গার্ড বা IRGCর এক বিবৃতিতে জানানো হচ্ছে, যদি ইসরায়েলি হামলা বন্ধ না হয় তাহলে আমাদের প্রতিশোধ আরও তীব্র ও বিস্তৃত হবে। এমন এক সময় ঘটছে এসব ঘটনা যখন গোটা বিশ্ব মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগে। টেনশন তো কাজ করবেই, তার কারণ পরিস্থিতি চিন্তায় ফেলছে বইকি। ইরান ও ইসরায়েলের মধ্যে যেভাবে সরাসরি সামরিক সংঘর্ষ শুরু হয়ে গেছে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে। ইসরায়েলের পক্ষ থেকে ইরানের পারমাণবিক কেন্দ্রে বিমান হামলা ও ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র জবাব, এসবই এক নতুন ও ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির সূচনা করছে। কিন্তু এই যুদ্ধ কি হঠাৎ করে শুরু হলো, হট করে হয়ে গেল? না, এত সহজ এই যুদ্ধ হঠাৎ শুরু হয়নি। এর পেছনে দীর্ঘ ইতিহাস আছে। ধর্মীয় বিভাজন, রাজনৈতিক দ্বন্দ্ব, ভূ রাজনৈতিক হিসেব নিকেশ, ক্যালকুলেশন, সবকিছু। দুই দেশের শত্রুতার ইতিহাস নতুন নয়। ৪৫ বছরের বেশি সময় ধরে চলা টানাপোড়েন নতুন করে যুদ্ধ শুধু নয়, এক পারমাণবিক যুদ্ধের দিকেও নিয়ে যেতে পারে বলেই আশঙ্কা করছে গোটা বিশ্ব। ধর্মীয় ও মতাদর্শগত পার্থক্য একসময়ের দুই বন্ধু দেশের মধ্যে চির ধরিয়েছিল। ইরান শিয়া সংখ্যাগরিষ্ঠ ইসলামিক রাষ্ট্র, যেখানে ধর্মীয় নেতৃত্বই প্রধান রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ইসরায়েল পশ্চিমের দেশকে অনুসরণ করা একটি ইহুদি রাষ্ট্র। ইসলামিক প্রেক্ষাপটে ইসরায়েলের অস্তিত্বকেই অনেক মুসলিম দেশ, বিশেষত ইরান, অবৈধ মনে করে। ফিলিস্তিনি জনগণের প্রতি ইরান দীর্ঘদিন ধরে সহানুভূতিশীল থেকেছে এবং হামাস, হিজবুল্লাহ সহ বিভিন্ন প্রতিরোধ সংগঠনের সমর্থন দিয়ে আসছে, যারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে। ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পর্ক একসময় খুব খারাপ ছিল না। ইসরায়েল প্রতিষ্ঠার পর ১৯৪৮ সালে ইরান ছিল মধ্যপ্রাচ্যের প্রথম মুসলিম দেশগুলোর মধ্যে যারা ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। কিন্তু ১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর ছবিটাই বদলে যায়। আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামিক রিপাবলিক গঠিত হয় এবং ইসরায়েলকে শয়তানের রাষ্ট্র হিসেবে দাগিয়ে দেওয়া হয়। এই সময় থেকেই ইরান ইসরায়েল সম্পর্ক শত্রুতায় রূপ নেয়। আজ যার পরিণতি আপনারা দেখছেন, এক পরমাণু যুদ্ধের সূচনা বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। বর্তমান যুদ্ধ পরিস্থিতির অন্যতম মূল কারণ কি? অন্যতম মূল কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি। ইরান বহু বছর ধরে পারমাণবিক শক্তি অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে আসছে ইসরায়েল আর পশ্চিমের দেশগুলো। ইসরায়েলের দাবি কি, ইরান যদি পরমাণু বোমা তৈরি করে ফেলতে পারে তাহলে তা শুধু ইসরায়েল নয়, গোটা মধ্যপ্রাচ্যের জন্য হুমকি হয়ে উঠবে। ট্রাম্প ক্ষমতায় আসার পরেই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি এবং সমঝোতার বার্তা দিয়ে আসছে।
গত 5 মাস ধরে ট্রাম্পের বার্তাকে কার্যত ইরান উড়িয়ে দিয়েছে। ইরান যে পরিমাণ ইউরেনিয়াম সংগ্রহ করে চলেছে তাতে পরমাণু বোমা তৈরির আশঙ্কার মেঘ দেখা দিয়েছে গোটা বিশ্বজুড়ে। এই আশঙ্কা থেকেই ইসরায়েল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিকে লক্ষ্য করেই হামলা চালাচ্ছে। অন্যদিকে ইরান কি বলছে? ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের জন্য, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে হার, গোপন গবেষণা কেন্দ্র এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সীমিত প্রবেশাধিকার, এসবের প্রশ্ন তো তুলছেই। 2023-24 সালে গাজা যুদ্ধ, বিশেষ করে হামাসের সঙ্গে ইসরায়েলের দ্বন্দ্ব নতুন করে উত্তেজনা ছড়ায়। হামাস ইরানের সমর্থিত একটি সংগঠন যারা ইসরায়েলকে ধ্বংস করার লক্ষ্য নিয়েই কাজ করে। ইসরায়েলের গাজা অভিযানে হাজার হাজার প্যালেস্তানি নিহত হওয়ার পর ইরান কঠোর প্রতিক্রিয়া জানায় এবং এই ঘটনাকে ইসলামের বিরুদ্ধে আগ্রাসন বলেও চিহ্নিত করে। ইরান কি ঘোষণা করে? ইরান ঘোষণা করে যদি প্যালেস্তানিদের ওপর এই ধরনের নৃশংসতা চলতেই থাকে তাহলে তারা চুপ থাকবে না। আর সেই হুমকির বাস্তবায়ন দেখা গেল এই বর্তমান পরিস্থিতিতে, এই যুদ্ধ পরিস্থিতিতে। 2025-এর জুন পরিস্থিতি চূড়ান্তভাবে খারাপ হয়ে ওঠে যখন ইসরায়েল দাবি করে যে তারা ইরানের পারমাণবিক কেন্দ্র, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে গোপন হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরান একযোগে তেল আবিব ও জেরুজালেমে ক্ষেপণাস্ত্র হামলা করে, যাতে ইরানের পরমাণু কেন্দ্রের বিজ্ঞানী সহ সেনাকর্তার মৃত্যু হয়। তারপরই মধ্যপ্রাচ্যে আরও এক যুদ্ধের গুঞ্জন। পাল্টা হামলা চালায় ইরান। ইসরায়েলের আয়রন ডোমকে ফাঁকি দিয়ে বিভিন্ন শহরে বিস্ফোরণ, রাস্তায় আগুন ও ধ্বংসস্তূপ পড়ে থাকতে দেখা গেছে। তবে প্রাণহানির সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয়। ইরান জানিয়েছে এই প্রতিশোধমূলক আক্রমণ শুধু শুরু। ইসরায়েল থামলে তারপর তারা থামবে। অন্যদিকে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করছে। বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে গেছে। শুধু কি তেলের দাম বেড়েছে? না, শেয়ার বাজারেও ধস নেমেছে। কূটনৈতিক আলোচনার জন্য জরুরি বৈঠক ডাকা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো পক্ষই যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত দিচ্ছে না। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুধু দুদেশের যুদ্ধ না, তো দুদেশের মধ্যে তো এটা সীমাবদ্ধ নয়। গোটা মধ্যপ্রাচ্য এবং বিশ্ব রাজনীতির ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। পশ্চিম ও ইসরায়েল যদি ইরানকে থামাতে চায় তাহলে সেটা সামরিক উপায় নয়, কূটনৈতিক ও রাজনৈতিক চাপের মাধ্যমে করতে হবে। অন্যদিকে ইরানকেও কিন্তু বুঝতে হবে পারমাণবিক উচ্চাশা ও মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের প্রচেষ্টা বড় ধরনের সংঘর্ষ ডেকে আনতে পারে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের দায়িত্ব এখন সংঘাত থামানো এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজা। কিন্তু কোন দিকে এগোবে পরিস্থিতি? তেলের দাম যদি বাড়ে তাহলে তো ভারতকেও এর ফল কিছুটা হলেও ভুগতে হবে। পরিস্থিতি কোন দিকে যায় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। দুনিয়াদারিতে আজ আপনারা কি ভাবছেন? এই যুদ্ধ কি আদৌ থামবে? কি মনে হচ্ছে আপনাদের? জানতে চাই কমেন্ট সেকশনে।